আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস শেয়ার করব। তো সামনে তো কুরবানি চলে আসছে। তো ভাবলাম আপনাদের সাথেও গরুর মাংসটা শেয়ার করি। তো আমি বাহিরে রান্না করেছি লার্কির চুলায়। নিচে মাটির চুলা বানিয়েছিলাম ইটা দিয়ে। তো সেই চুলায় আমি গরুর মাংসটা রান্না করছি। তো চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই গরুর মাংস তো কম বেশি সবাই পছন্দ করি। আর সামনে তো ঈদ চলে আসছে। তো আমরা তো এই গরুর মাংস খাবো। যারা নতুন রাঁধুনি রাঁধতে না পারেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই মাংসটা রান্না করব। তো গোটা মসলা দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সবকিছু একসাথে পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। তো হালকা পেঁয়াজগুলো একটু ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর ঝাল, ঝাল করে এই মাংসটা রান্না করব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইটা কিন্তু একদম কষা ভুনাও করব না আর একদম পাতলা ঝোলও করব না। মাখা, মাখা ঝোল রাখবো মাংসটা। রুটি দিয়ে, পিঠা দিয়ে সবকিছু দিয়ে যেন খেতে ভালো লাগে। পোলাওর সাথে খেতে ভালো লাগে এই মাংসটা এইভাবে রান্না করলে। আর সামনে কুরবানি অবশ্যই এইভাবে করে রান্না করবেন। একদম শর্টকাট রান্না হয়ে যায়। তো বাহিরে আমি রান্না করেছি আর এটা আমি পিঠার সাথে খেয়েছিলাম। চালের রুটির সাথেও কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে। পোলাওর সাথে, চালের রুটির সাথে, চিটরুটি পিঠা, চিতই পিঠা সবকিছুর সাথে কিন্তু গরুর মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের ঝালটা দিলে বেশি ভালো লাগে। আর একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি ঘ্রাণটার জন্য। একটু পেঁয়াজের ঝাঁজটা বের হয়, খেতে ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিতে হবে। তো বাটা পেঁয়াজ দেওয়া হয়নি, সেজন্য কাঁচা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের যেন একটা ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা থাকে। তো পোলাপানে এমনি বাহিরে রান্না করে মাঝে, মাঝে রান্না করে। তো সেজন্য ওদেরকে আমি রান্না করে দিচ্ছি খাওয়ার জন্য। ওই তো আমাদের অমি, ওর নাম অমি রেখেছি। এই যে আমাদের বিড়ালের নাম অমি। ও অপেক্ষা করছে মাংস খাওয়ার জন্য। মাংস রান্না হলে ও খাবে। তো সেজন্য পাহারা দিচ্ছে বসে, বসে। আর ওর নাম আমরা অমি রেখেছিলাম। ওরা ২ ভাই বোন ছিল। তো আরেকজনের নাম রিমি ছিল। সে চুরি হয়ে গেছে। তো এখন ও আছে আমাদের কাছে। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি। কষানো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আর গরুর মাংস তো খুবই খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ গরুর মাংস। আপনাদের কেমন লাগে জানি না। আমার গরুর মাংস অনেক প্রিয়। আর দেশি মুরগিও খেতে আমার খুবই ভালো লাগে। নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামালে তরকারির স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। তো সেজন্য আমি মাংসর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিই। আর আলাদা বাটা জিরা নয়তো জিরার ফাঁকি দিয়ে তারপরে এই মাংস রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঝোলটা কিন্তু ঘন, ঘন হয়ে যাচ্ছে দেখতেই পারছেন। আর মাংসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আস্তে, আস্তে রয়েছে মাংসটা, একদম গলে, গলে যায়নি। তো এভাবে করে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে তো অসাধারণ লাগে। তো দেখুন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে বাটিতে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও ভালো, ভালো নতুন, নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।